তাদেরকে কেন নিয়ে যাচ্ছে? আপনার নাম কি? আপনি তো আপনারা যারা সচিবালয় যাননি তাদেরকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে? তাই তো বুঝতেছি না, আমি কেন নিয়ে যাচ্ছি না, আমি বুঝতেছি না। আপনি কি ক্যামেরাটাকে আমারও তো পিছনে কিন্তু আরো একজন সাথে যারা গিয়েছিল তাদের কিন্তু সামনে যারা হয়েছে এবং বাকি যারা অবস্থান করছিল তাদেরকেও মূলত এই কিন্তু মোট প্রায় 5 থেকে 7 জন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছি। আমি পালাবো না। তুমি এমন করো তো ভাই আপনি একটু সাইড দেন, ভাই দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করার দায়ে যে ভিকটিম পুলিশ সদস্যরা রয়েছে তাদের মধ্য থেকে আমরা দেখেছি এখন পর্যন্ত 2 জনকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একজনকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে সরাসরি সচিবালয়ের সামনে বিক্ষোভ করার দায়ে তাদেরকে করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু একজন দর্শক দেখছেন একের পর এক যারা মূলত এখানে কর্মসূচি চালিয়েছিলেন ভিকটিম পুলিশ সদস্যরা তাদের মধ্য থেকে কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত বেশ কয়েকজনকেই কিন্তু পুলিশ আটক করেছে। সেই দৃশ্য আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সচিবালয়ের সামনে থেকে। তারা কিন্তু আজ প্রেস ক্লাবের সামনে একটি মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যাওয়ার পর তারা কিন্তু পুলিশ সদস্যের উপর হামলা করেন না। সাধারণ থানার ডিসি হামলা করার পরেই কিন্তু জড়তা করতেছে। এই মুহূর্তে কিন্তু 4 থেকে 5 জনকে গ্রেপ্তার করার পরেও কিন্তু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে বিশৃঙ্খলার দায়ে একের পর এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করছে পুলিশ। সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থানায় যেই তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে হামলার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে মূলত আটক করা হয়েছে। এখানে ভিকটিম পুলিশের সদস্যরা আজ সকাল থেকে কিন্তু সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি দিয়ে আসছেন সেটি আপনারা দেখেছিলেন। আরে ভাই সামনে তো সরেন না ভাই, একটা জায়গা দেন, জায়গা দেন।